আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্র ঢাকা বোর্ড 2022-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ঢাকা বোর্ড 2022-এর যে প্রশ্নটি এসেছিল ত্রিকোণমিতিক অংশে, আমরা সেই প্রশ্নটি আজকে সলভ করব। এবং সলভ করার পূর্বে আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেল সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো আমরা প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজটি বলা হচ্ছে এবিসি ত্রিভুজ। এখন এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহুকে সি বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে। এ এবং সি এর মধ্যবর্তী কোণকে আলফা, এ এবং বি এর মধ্যবর্তী কোণকে বিটা দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এ কোণকে কোনো কিছু দ্বারা প্রকাশ করা হয়নি। এর আলোকে বলেছে ক, দেখাও যে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান সাইন বি প্লাস সাইন সি দেন সাইন বি মাইনাস সাইন সি, এই প্রমাণটা করতে বলা হয়েছে। তো আমরা অর্থাৎ এটার আলোকে আমরা এই তিনটি প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে আমার প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের অধ্যায়ের অঙ্ক। আমরা সেখানে প্রথমে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। যেমন ক নাম্বার যদি সলভ করি, এখানে আমরা দুইভাবে করতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডও আমরা করতে পারি। তো আমরা চেষ্টা করছি লেফট হ্যান্ড সাইড থেকে যদি করি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি। আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা জানি, যেমন এটা যদি একটা ত্রিভুজ হয়, সে দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু সি হলে, এবং এই ত্রিভুজটা যদি একটা বৃত্তে অন্তর্লিখিত একটা ত্রিভুজ হয়, এবং এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমার ব্যাসার্ধ না ধরে আমি ব্যাস ধরি, ব্যাস যদি 2r হয়, সেক্ষেত্রে ত্রিভুজের যে সাইন সূত্র আছে সেটা হচ্ছে এ বাই সাইন এ ডিভাইডেড বাই বি বাই সাইন বি সমান হবে সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু বিকে লেখা যায় 2r সাইন অফ বি প্লাস সিকে লেখা যাবে 2r সাইন অফ সি ডিভাইডেড বাই 2r সাইন অফ বি মাইনাস সিকে লেখা যাবে 2r সাইন অফ সি। উপর থেকে আমরা কমন নিতে পারি 2r, তাহলে উপরে রইল আমার সাইন বি প্লাস সাইন সি, এবং 2r যদি আবার নিচেও কমন নেই তাহলে থাকতেছে সাইন বি মাইনাস সাইন সি। এটা ক্যান্সেল আউট, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে সাইন বি প্লাস সাইন সি দেন সাইন বি মাইনাস সাইন সি ইকুয়াল টু হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস সাইন সি। এটা হচ্ছে আমার প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, সেই প্রথম প্রশ্নের প্রবলেমটার সমাধান। ওকে, আমরা এবার দ্বিতীয় যে প্রবলেমটা আছে সেটা একটু সলভ করতে চাচ্ছি। সেখানে লেফট হ্যান্ড সাইডে একটা মান দেওয়া আছে কস এ বাই সাইন বি ইন্টু সাইন সি প্লাস কস বি বাই সাইন সি ইন্টু সাইন এ প্লাস কস সি বাই সাইন এ ইন্টু সাইন বি সমান 2। তো এটা কীভাবে সলভ করা যায়? আচ্ছা, এটা করার পূর্বে আমরা একটা কাজ করে নিই। যেমন আমরা যদি এখানে কস এর পরিবর্তে যদি আমরা একটা মান বসাই, আমরা যদি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ কোণ বি কোণ সি কোণের পরিমাণ হচ্ছে, যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে এ কোণ যদি আমি বের করি তাহলে পাই মাইনাস বি প্লাস সি
দেন হবে মাইনাস কস বি প্লাস সি, সেটাকে সলভ করলে হবে একটা বড় সূত্র চলে আসবে, অর্থাৎ কস এ প্লাস বি সূত্র হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো সাইন সাইন কিছু কাটাকাটি যেয়ে কস এ কস বি অর্থাৎ কস বাই সাইন অর্থাৎ কট থাকবে। তো এই সংক্রান্ত কোনো রিলেশন আমার এখানে দেওয়া নেই, এই জন্য আমরা প্রথমে কি করব, একটা সম্পর্ক বের করে নিব। সেই সম্পর্কটা কি, যেমন এখানে খতে যেটা বলা আছে আমাদের প্রমাণ করতে পারছে, তাহলে আমরা জানি গিভেন দ্যাট এখানে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমার পাই, দেন আমরা এখান থেকে যদি এ প্লাস বি বের করতে চাই তাহলে সেটা পাবো পাই মাইনাস সি, এটা পাবো। এখন আমরা উভয় দিকে লগ নিয়ে পাই, টেকিং লগ অন বোথ সাইডস, সরি উভয় দিকে 10 নিয়ে পাই, টেকিং 10 অন বোথ সাইডস উই হ্যাভ দেন 10 পাই মাইনাস সি। এখানে যেটা আছে 10a প্লাস বি, 10a প্লাস বিটা হচ্ছে 10a প্লাস বির একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। আর এটাকে লেখা যায় 10 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি, ভাঙাইলাম 2 এ 2 এ ক্যান্সেল, দেন হবে পাই। তাহলে এখানে আমরা পাচ্ছি দ্যাট ইজ 10a প্লাস 10b 1 মাইনাস 10a টু 10b। তাহলে 2 জোড় সংখ্যা, তাহলে 10 অনুপাত 10ই থাকবে, অ্যান্ড সি এর সি বসাই দেবো, বাট কোন কোয়াড্রেন্টে 2 মানে 2 ঘর যাবে, দেন মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টের নির্মাণ হচ্ছে মাইনাস। এখন যদি আমরা বজ্র গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 10a প্লাস 10b সমান, এটা হচ্ছে মাইনাস 10 অফ সি মাইনাস হচ্ছে প্লাস, এটা হলো 10a 10b 10 অফ সি। ওকে, গুণ করলাম বজ্র গুণন, তাহলে 10a 10b 10c, আর এই মাইনাস হচ্ছে প্লাস, আর এটা দেন এক পাশে যদি আমরা নিয়ে আসি, অর্থাৎ 10a প্লাস 10b, মাইনাসটাকে এই পাশে নিলে আসলে সেটা প্লাস হয়ে যাবে, দ্যাট উইল বি হবে আমার 10a ইন্টু 10b ইন্টু 10 অফ সি। ওকে, এখন আমরা একটা কাজ করি, এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, এটার সাথে মনে মনে একটা 1 আছে, 1 গুণ আকারে আছে। এখন এই পুরো রাশিটা দিয়ে এই প্রত্যেকটা টার্মকে আমরা ভাগ করে দিই, তাহলে কি পাবো, আমরা পাবো 10a ডিভাইডেড বাই এখানে আসতেছে আমার 10a ইন্টু 10b ইন্টু 10 অফ সি, প্লাস এখানে রইল 10b, নিচে আসবে হচ্ছে আমার 10a 10b ইন্টু 10c, প্লাস আসবে হচ্ছে আমার এখানে 10c ডিভাইডেড বাই এটা আসবে 10a 10b ইন্টু 10 অফ সি, দ্যাটস ইকুয়াল টু 1। এটা আসতেছে আমার হচ্ছে ক্যালকুলেশন করার পর আমি এটা পাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি ইজ ইট নট ভিজিবল, ইট ইজ নট ভিজিবল, ওকে ইট ইজ নট ভিজিবল, ওকে, তাহলে আমরা এটাকে ইয়ে করি 10a 10a ক্যান্সেল, 10b 10b ক্যান্সেল, 10c 10c ক্যান্সেল, তাহলে আমার কী থাকতেছে, যেটা থাকতেছে আমি সেটা এখন লিখে রাখি এখানে, দ্যাট মিনস আমি পাচ্ছি, একটু যদি দেখাই আমি 1/10b 10c, সুতরাং এটাকে লিখতে পারি আমি 1/10b 10c, অর্থাৎ এটাকে লেখা যায় cot b cot c, 1/10a 10c, অর্থাৎ এটা হচ্ছে cot a cot c প্লাস 1/10a 10b, অর্থাৎ হচ্ছে এখানে cot a cot b, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার 1। আমরা এটা লিখে দিতে পারি। ওকে, যদি লিখে দিতে পারি দেন আমরা পরবর্তী স্টেপে কি করব,
পরবর্তী স্টেপে যেটা করব, এটা তো আমরা প্রথমে পেলাম, এখন আমি লেফট হ্যান্ড সাইডে চলে আসি। ওকে, লেফট হ্যান্ড সাইড সমান আছে আমার এখানে cos A ডিভাইডেড বাই, এটা আসতেছে আমার সাইন বি সাইন অফ সি প্লাস আমার আসতেছে cos B দেন সাইন সি সাইন এ প্লাস আসতেছে আমার cos সি সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ ইন্টু হচ্ছে সাইন অফ বি, এটা আমার আসতেছে। তো এরকম যদি আসে, আমরা এখন চাচ্ছি এই cos একে আমি একটু কনভার্ট করতে চাই, তাহলে cos একে কী লেখা যাবে? cos a কে লেখা যাবে, যেহেতু আমরা আগেই দেখিয়েছিলাম a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, তাহলে শুধু যদি এর মান বের করতে চাই তাহলে আমি সেটাকে লিখব পাই মাইনাস, পুরোটা আমার ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি এটা পাচ্ছি দেন হচ্ছে আমার সাইন বি সাইন অফ সি। ওকে, দেন এটার পরিবর্তে লিখতে পারবো cos অফ পাই মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে সাইন সি ইন্টু সাইন অফ এ, দেন প্লাস হচ্ছে cos অফ সি, সিকে আমি লিখতে পারবো পাই মাইনাস এ প্লাস বি দেন ইকুয়াল টু আছে সাইন এ ইন্টু সাইন অফ বি, দেন ইকুয়াল টু, তাহলে এটা মানে কি হবে আমার cos পাই, এটাকে আমরা লিখতে পারি, এটা যদি একটু দেখাই cos, এটাকে আমরা একটু যদি লিখি পাই মাইনাস বি প্লাস সি, এটাকে লেখা যায় 2 ইন্টু পাই বাই 2 মাইনাস বি প্লাস সি, তাহলে এই যে 2 হচ্ছে জোর, তাহলে জোর হলে cos অনুপাত cosই থাকবে, বাট কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস আসবে, দেন থিটা বসায় দিব বি প্লাস সি, দেন আসবে আমার সাইন বি ইন্টু সাইন অফ সি প্লাস এটা হবে মাইনাস cos অফ এ প্লাস সি দেন সাইন সি ইন্টু সাইন অফ এ, এখানে একটা ব্রেকেট দিয়ে দেই, এখানে হবে মাইনাস একই রকমভাবে cos এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন অফ বি। ওকে, তাহলে আমরা এবার কি পাচ্ছি? আমরা উপরে যদি cos এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে গেল, তাইলে হলো সাইন এ সাইন বি মাইনাস cos এ cos বি ডিভাইডেড বাই হবে সাইন বি সাইন অফ সি, দেন প্লাস এখানে হবে একই রকমভাবে দ্যাটস উইল বি সাইন এ সাইন সি, সাইন এ সাইন সি মাইনাস cos এ cos অফ সি ডিভাইডেড বাই হচ্ছে সাইন সি সাইন এ, দেন এটা হবে প্লাস, যদি লিখি এটা হবে সাইন এ সাইন সি, এটা হবে সাইন এ সাইন বি সাইন বি মাইনাস cos এ cos বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, অর্থাৎ জাস্ট সূত্রটা ভেঙে দিয়েছি, কারণ আমি যদি এটাকে এইভাবে লিখি, যেমন cos এ প্লাস বি সূত্র হলো cos বি cos সি মাইনাস সাইন বি সাইন সি, তাহলে এই মাইনাস দ্বারা গুণ করলে সাইনের আগে যে মাইনাসটা ছিল মাইনাস মানে প্লাস হয়ে যাবে, এবং আমি একসাথে কাজ করে ফেলছি, প্লাসটাকে আগে লিখেছি এবং প্লাস মানে মাইনাসটাকে এখানে নিয়ে আসছি, অর্থাৎ cos বি cos সিকে পরে নিয়ে আসছি, বাকি সবগুলো যদি একই নিয়মে আমরা একইভাবে লিখে দিয়েছি। ওকে, তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি। আচ্ছা, দেন পরবর্তী লাইনে যে আমরা কি করব, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করব একটু দেখে নেই। আমরা যদি পরবর্তী লাইনে এসে এটাকে এরকম করি, আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন বি, তাহলে যদি ভগ্নাংশ বিভাজন করি তাহলে সাইন বি সাইন সি কাটা, তাহলে এখানে রইল হচ্ছে আমার 1 মাইনাস এখানে
কস বি সাইন বি, তাহলে এটা হচ্ছে আমার সূত্র হলো কট বি, দেন কস সি সাইন সি, দেন হচ্ছে কট অফ সি, প্লাস এখানে সাইনে সাইনে সাইন সি কাটা রইল 1, দেন মাইনাস কস এ সাইন এ, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার কট এ, দেন কস সি সাইন সি, দেন হচ্ছে আমার কট অফ সি, দেন প্লাস হচ্ছে আবার এখানে সাইনে ক্যান্সেল, সাইন বি ক্যান্সেল, দ্যাটস অলসো 1, মাইনাস কস এ সাইন এ, দ্যাটস হচ্ছে আমার কট এ, ইন্টু কস বি সাইন বি, দ্যাট হচ্ছে আমার কট অফ বি। এইভাবে আমরা এটাকে সলভ করে ফেলতে পারি। দেন এটাকে লেখা যায় 1 1 1, তিনটা 1 অর্থাৎ 3, তারপরে এটা হচ্ছে মাইনাস, যদি আমরা সাজাই মাইনাস সাজায় লিখতে পারি কট বি কসে, মাইনাস চিহ্ন কমন নিলে থাকতেছে কট বি কট অফ সি, প্লাস কট এ কট সি, কট এ কট সি, প্লাস কট এ কট বি, ওকে, কট এ কট বি ইকুয়াল টু 3 মাইনাস, যেহেতু আমরা একটা সমীকরণ বের করেছি পুরোটার মান 1, দ্যাটস ইকুয়াল টু 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 2ও সলভ করে ফেললাম। এবার আমরা করতে চাই 3 নাম্বার গতে কি দেওয়া আছে একটু বলছে তারা যে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এ ইকুয়াল টু √3+1 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার এ দেওয়া আছে, হয় আমি সি বের করব অথবা বি বের করব, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সংযুক্ত দুইটা কোণের গুণফল ইন্টু ওই দুইটা কোণের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু সাইন ভিটা, অথবা হাফ ইন্টু সি ইন্টু সাইন আলফা। তো আমার যেহেতু আলফা আছে ভিটা আছে, আমি দুটো দিয়ে বের করতে পারি, আমি গামাটাও বের করে নিতে পারি। এখানে গামার ব্যাপারে কিছু বলা নাই, সে এটা এ কোণটাকে আমরা যদি ধরে নিই গামা, তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ আলফা প্লাস ভিটা প্লাস এ সমান হচ্ছে আমার 180 ডিগ্রি। আলফার মান হচ্ছে এখানে হচ্ছে আমার 45 ডিগ্রি, প্লাস ভিটার মান আছে 60 ডিগ্রি, প্লাস এ সমান 180 ডিগ্রি, অর এ প্লাস এটা হচ্ছে 105 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান হচ্ছে আমার 75 ডিগ্রি। তাহলে এই কোণের যে পরিমাণ সেটা আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। এটা অটোমেটিক আমি পেয়ে গেছি 75 ডিগ্রি। এখন আমরা দুটো এ বাহু দেওয়া আছে, হয় সি বের করবো অথবা বি বের করবো। তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করলে যেহেতু ওখানে আলফা আছে ভিটা আছে আমি আর এ আছে, তাইলে আমরা লিখতে পারি ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই, ওকে, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে, তাহলে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করলে আমরা কি পাবো, অর্থাৎ এখানে হচ্ছে এ ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত, অর্থাৎ সাইন 70 ডিগ্রি ডিভাইডেড বাই আমি নিচ্ছি ভিটা ডিভাইডেড বাই আচ্ছা, তাহলে এখানে আমরা এটা নেব সি সাইন ভিটা, সি ডিভাইডেড বাই বিপরীত কোণ আছে সাইন অফ ভিটা মানে হচ্ছে এখানে 60 ডিগ্রি, আমরা একবারে লিখে ফেলছি। অর এখানে যদি আমরা একটু লিখি এর মানটা আমি পরে আচ্ছা এর মান দেওয়া আছে √3+1, দেন হচ্ছে সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রিকে লেখা যায় সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এই মানগুলো বসাই দিলে আমরা সি মান পেয়ে যাব, অর্থাৎ √3+1, দেন এটাকে লেখা যায় সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস হচ্ছে আমার কস এ সাইন অফ বি সমান সি বাই √3/2, অর
এটাকে আমরা লিখতে পারি √3 প্লাস 1 সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু কস 30 ডিগ্রির মান √3/2 প্লাস cos 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, দ্যাটস ইকুয়াল টু c/√3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে যে লসাগু করি উপরে পাচ্ছি √3 প্লাস 1, আর এখানে 2√2 হলে আমরা পাবো √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, √2 সমান c/√3 ডিভাইডেড বাই 2। আমরা জাস্ট এইভাবে ক্যালকুলেশন করলে মানটা বের করে পারব। এবার আমরা একটু উপরে চলে যাই। আমরা একটু উপরে যদি চলে যাই তাহলে আমরা কি পাবো? এখানে আমরা এখানে পাবো হচ্ছে, আর যদি বজ্র গুণন করি √3 প্লাস 1 না, আমরা সিম্পলিফাই করি, এটা উপরে চলে যাবে, অর্থাৎ 2√2 ডিভাইডেড বাই √3 প্লাস 1 সমান হচ্ছে c/√3 ডিভাইডেড বাই, এটা ক্যান্সেল আউট। তাহলে আমি পাচ্ছি 2√2 সমান c ইন্টু 2/√3, এটা ক্যান্সেল। সুতরাং c ইকুয়াল টু √2 ইন্টু √3, দ্যাট ইজ ইকুয়াল টু আমার √6। তাহলে আমি এটা পেয়ে গেলাম √6, অর্থাৎ সির যে মানটা সেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে √6 আমরা পেলাম। √6 আমরা সেন্টিমিটার লিখতে পারি, যেহেতু একক আছে, √6 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা দুটো পেয়ে গেছি। এখন আমরা এ জানি এবং সি জানি, তাদের অন্তর্ভুক্ত কোণ আলফা জানি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি। আমরা জানি দুটো বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল হবে, অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু CA সাইন অফ আলফা সমান 1/2 ইন্টু C আছে আমার √6 ইন্টু A আছে হচ্ছে আমার √3 প্লাস 1 ইন্টু সাইন অফ আলফার মান হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে হচ্ছে 1/2 ইন্টু, এটা হচ্ছে √2 ইন্টু √3 ইন্টু √3 প্লাস 1 সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, √2 ক্যান্সেল। তাহলে আমরা পাচ্ছি 3 প্লাস √3 ডিভাইডেড বাই 2 এত বর্গ একক, অথবা আমরা এরকম লিখতে পারি 1/2 3 প্লাস √3 এত বর্গ একক। এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আমরা যেটা এখান থেকে পেলাম 3√3 ডিভাইডেড বাই 2 এত বর্গ একক, এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা 3টে প্রবলেমই সলভ করে ফেলছি। আমরা একটু সময় নিয়েই করলাম, আস্তে আস্তে করেছি। তো আমরা পরবর্তীতে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। আমরা এই ক্লাসটিকে আর দীর্ঘায়িত করব না, এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।